আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যেটা শুনলে মনে হবে আল্লাহ কিভাবে তার বান্দাদের নিজে হাতে আগলে রাখে। এটি আল্লাহর প্রতি বিশ্বাস ও আল্লাহর প্রতিশ্রুতির গল্প। এক সময় আল্লাহর হুকুমে নবী নূহ আলাইহিস সালাম একটি নৌকা বানাচ্ছিলেন। তখন চারপাশে মানুষ তাকে উপহাস করত, ঠাট্টা করত, কিন্তু তিনি তাতে বিচলিত ছিলেন না। কিন্তু একজন মানুষ তাকে বিশ্বাস করেছিল। একজন বৃদ্ধা মুমিনা নারী তার একটি ছোট্টখানি ঘাটরি হাতে নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে দাঁড়াতেন এবং খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করতেন, ইয়া নবী আল্লাহ, আপনার নৌকা কবে রওনা হবে? নূহ আলাইহিস সালাম মুচকি হেসে তাকে বলতেন, এখনো সময় হয়নি মা, সময় এলে জানানো হবে। দিন যায় মাস যায়, তার অপেক্ষা আর ফুরায় না। একদিন নূহ আলাইহিস সালাম তাকে বললেন, হে বুড়ি মা, যখন যাওয়ার সময় হবে তোমাকে অবশ্যই জানানো হবে, তোমাকে আর কষ্ট করে আসার দরকার। বৃদ্ধা মাথা নত করে চলে গেলেন। তার চোখে মুখে ছিল এক এক অদ্ভুত নিশ্চিন্ততা ভাব, কারণ তার মনে ছিল অটল বিশ্বাস আল্লাহর প্রতি, এবং তিনি এটাও জানতেন যে আল্লাহর নবীরা কখনো কথা ভাঙেন না। তারপরে এলো সেই দিন, আল্লাহর আযাব নেমে এলো। ভয়ঙ্কর ঝড়, প্রবল বৃষ্টি, পানি চারিদিকে ঢেকে ফেললো। নূহ আলাইহিস সালামের নৌকা রওনা হলো। আর বাহ্যিকভাবে মনে হলো সেই বৃদ্ধা নারীকে তো ডাকা হয়নি। আযাব শেষ হলো, পানি সরে গেল, নীরবতা নেমে এলো। পানি নেমে যাওয়ার পরে তিনি তখন নিজের শহরে ফিরে এলেন। তিনি মনে করলেন যে যাই, শহরটা একবার ঘুরে দেখে আসি। তিনি শহরে এসে যা দেখলেন তার হৃদয় কেঁপে উঠল। চারিদিকে ধ্বংস, নিস্তব্ধতা, শুনশান নীরবতা। কিন্তু হঠাৎ এক কোণে চোখে পড়ল একটি ছোট্ট কুঁড়ে ঘর। ভিতরে একটি প্রদীপ জ্বলছে। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। ঠিক তখনই কুঁড়ে ঘরের পর্দা সরিয়ে সেই বৃদ্ধা নারী বেরিয়ে এলেন। স্বাভাবিকভাবে তিনি নূহ নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, নৌকা কি এখন প্রস্তুত? আমরা কি যাব? নূহ আলাইহিস সালাম হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি কিছুই বুঝতে পারেননি? এত বড় আযাব এসেছিল? বৃদ্ধা হালকা হেসে বললেন, না তো, একদিন শুধু একটু মেঘের গর্জন শুনলাম, হালকা বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল, এই তো। নূহ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, এ কেমন রহস্য! আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন। ওহী পাঠিয়ে বললেন, হে নূহ, এই নারীর হৃদয়ে আমার প্রতি ছিল পূর্ণ বিশ্বাস। তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি রব্বুল আলামিন তোমার প্রতিশ্রুতির দায়িত্ব নিয়েছি। তাই আমার আযাব এই নারীর কাছে পৌঁছায়। সে টেরই পায়নি কখন আযাব এলো, কখন চলে গেল। এই গল্প থেকে আমরা একটাই জিনিস শিখতে পারি, যার অন্তরে থাকে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা, আল্লাহ নিজেই তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।